সমাধি কি? সমাধিতে ঈশ্বর কিভাবে প্রাপ্ত হন? সমাধিতে মনের অবস্থা কি, মনের অভিজ্ঞতা কি, আমরা এইসব জানব। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত বাণী। অবস্থায় মনের মধ্যে কি ধরনের অভিজ্ঞতা থাকে তুমি কি জানো? মাছকে কিছুক্ষণ জলের বাইরে রেখে জলে ছেড়ে দিলে যে ধরনের আনন্দ পায়, সমাধিতেও একই ধরনের অভিজ্ঞতা হয়। এটি একটি অত্যন্ত দুর্গম স্থান, যেখানে গুরু এবং শিষ্যের মিলন হয় না। ব্রহ্ম জ্ঞানের অবস্থা, সমাধির অবস্থা এমন একটি গুণ যে যখন এটি ঘটে তখন গুরু এবং শিষ্যের মধ্যে মনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। একটি প্রদীপ জ্বালানোর সাথে সাথেই হাজার বছরের অন্ধকার ঘরও তাৎক্ষণিকভাবে আলোকিত হয়ে যায়। একইভাবে জ্ঞানের ধরন জীবনের হৃদয় থেকে বহু জন্মের অজ্ঞতার অন্ধকার দূর করে এবং আলোকিত করে। সমাধির অবস্থায় তোমার বাহ্যিক জগতের সচেতনতা থাকে। সমুদ্রের জলের নিচে পাহাড় উপত্যকাগুলির ওপর থেকে দৃশ্যমান হয় না। এমনকি সমাধিতেও কেবল অখণ্ড সচিদানন্দের সমুদ্র দৃশ্যমান। অহংকার এবং মন কোথাও লুকিয়ে থাকে। সত্য জ্ঞান অর্জনের পরে অহংকারে থাকে না। সমাধি অর্জন না হলে মধ্যাহ্নে কোনো সত্য জ্ঞান থাকে না। ধ্যানের সময় সূর্য ঠিক কপালের ওপরে থাকে। সেই সময় একজন ব্যক্তি চারপাশে তাকায়, কিন্তু সে নিজের ছায়া দেখতে পায় না। একইভাবে সত্য জ্ঞান থাকা সমাধিতে অহংকারের কোনো ছায়া থাকে না। যদি কারোর মধ্যে সত্য জ্ঞান থাকার দিকগুলিও দৃশ্যমান হয়, তবে জানা উচিত যে তিনি পণ্ডিত নন। যদি প্রশ্ন করা হয় যে মহাত্মা বুদ্ধ নাস্তিক ছিলেন কিনা, তাহলে আমি আপনাকে বলতে পারি যে তিনি আস্তিক ছিলেন না। তিনি তার কৃতিত্ব সম্পর্কে কিছুই বলতে পারেন না। অস্তিত্ব এবং অনাস্তিত্বের মধ্যে অবস্থা, জ্ঞান এবং অজ্ঞান উভয়ের বাইরে সকল প্রাণীর মধ্যে চিরন্তন অহংকার বাস করে। এই নির্দিষ্ট বুদ্ধির নাম হলো জ্ঞান। বিশেষভাবে তাদের জানা বিজ্ঞান। একইভাবে অজ্ঞতার কাঁটা দূর করতে হলে প্রথমে জ্ঞানের কাঁটা আনতে হবে। তারপর তাদের অর্জন করতে হলে জ্ঞান এবং প্রজ্ঞা উভয়কেই ছুঁড়ে ফেলতে হবে। বিজ্ঞান হলো যা অজ্ঞতার বাইরে। লক্ষণ এই কথাগুলো বলার সাথে সাথেই রাম এত অবাক হয়ে কেঁদে ওঠেন। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার আলোর অভিজ্ঞতা আছে, তার অন্ধকারও অভিজ্ঞতা আছে। ব্রহ্মা পাপ এবং পুণ্যের বাইরে, ধর্মের বাইরে, তালিকার বাইরে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কাঁটা দুটি ফেলে দেওয়ার পরে কি অবশিষ্ট থাকে? তখন শ্রী রামকৃষ্ণ বললেন, আমি তোমাকে কিভাবে ব্যাখ্যা করব? যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তুমি এটা কেবল পছন্দ করছো, তাহলে তুমি তার স্বাদ কিভাবে বুঝবে? আমার কাছ থেকে তুমি যতটা বলতে পারো তা হলো এতটুকু। এটি মনের অনুভূতি ব্যাখ্যা করে। যদি একটি পাখির বাসা ধ্বংস হয়ে যায়, তবে এটি উড়ে যায় এবং আকাশের অর্থ গ্রহণ করে। একইভাবে যদি দেহ এবং জগতের বোধশক্তি হারিয়ে যায়, তাহলে অর্থ আকাশে ওঠে, সমাধিতে নিমজ্জিত হয়। সমাধি পরম আনন্দের অবস্থা লাভ হয়। কর্পূর জ্বললে কিছুই অবশিষ্ট থাকে না। যখন চিন্তা ভাবনা শেষ হয়, সমাধি লাভ হয়। সেই সময় আমরা তোমার জগতের কোনো চিহ্ন থাকে না। এই সমস্ত জিনিস থেকে যায়। মন ব্রহ্মে মগ্ন হয়ে যায়। যখন অহংকার দূর হয়ে যায়, আত্মা ধ্বংস হয়ে যায়। এই অবস্থায় ব্রহ্মা সমাধিতে উপলব্ধি করা হয়। একজন ভক্তের ওপর এই কথা বলার মাধ্যমে শুদ্ধ বুদ্ধির উৎপত্তি হয় এবং বুদ্ধি অদৃশ্য, কিন্তু শুদ্ধ মন এবং শুদ্ধ বুদ্ধি দৃশ্যমান। নারী ও সোনার কখনোই মন অপবিত্র হয় না। সমাধি লাভ হয় না যতক্ষণ না মন ও বুদ্ধি কখনো শুদ্ধ হতে পারে না। যদিও মন এবং বুদ্ধি ভিন্ন বলে বিবেচিত হয়, কিন্তু শুদ্ধ মন এবং শুদ্ধ বুদ্ধি এক। উভয়ই চেতনার আকারে শুদ্ধ আত্মা। এই শুদ্ধ আত্মায় চেতনার আকারে ঈশ্বর উপলব্ধি করা হয়। সমাধির দিকগুলো কি কি আত্মা অর্জন করে জ্ঞান বলা হয়। নীতি নীতি করে সমাধির অবস্থা অর্জন বিজ্ঞান। বিজ্ঞান মানে দুধ সম্পর্কে বিশেষভাবে জানা। কেউ দুধ সম্পর্কে কিছু বলেন, আমি কেবল একটি সম্পর্কে শুনেছি। কেউ দুধ দেখেছে,
আর কেউ দুধ পান করেছে। যে কেবল একটি সম্পর্কে শুনেছে সে অজ্ঞ, যে এটি দেখেছে এবং পান করেছে সে বিজ্ঞান পেয়েছে, অর্থাৎ বিশেষ জ্ঞান, দর্শন পাওয়ার, ঈশ্বরের মতন তাদের সাথে কথা বলার দিক ইত্যাদি। একে বিজ্ঞান বলা হয়। প্রথমে নীতিশাস্ত্র সম্পর্কে ভাবতে হবে, সিঁড়ি ছাদ নয়। তবে ছাদে পৌঁছানোর পরেই দেখা যায় যে সিঁড়িগুলি আদিবাসীদের ইট, চুন এবং সুরকি দিয়ে তৈরি, যা দিয়ে ছাদ তৈরি করা হয়। এই জীবজগৎটি সেই গরম পরম ব্রহ্ম দিয়ে তৈরি। 24টি উপাদান এটি দিয়ে তৈরি। আপনি বলবেন যে মাটি যদি আত্মা দিয়ে তৈরি করা হয় তাহলে এটি এত শক্তিশালী কিভাবে হতে পারে? এর ইচ্ছা শক্তি দিয়েই সবকিছু সম্ভব। রাজবীর থেকে কি হাড় ও মাংস তৈরি হতে পারে না? সমুদ্রের ফেনা দিয়ে তৈরি পাথর কতটা শক্ত হয়ে যায়। জ্ঞান অর্জনের পর মানুষ পৃথিবীতেও বাস করতে পারে। একজন ব্যক্তি স্পষ্টভাবে অনুভব করতে পারেন যে ঈশ্বর জীবজগতের স্রষ্টা। যখন রামচন্দ্র বললেন যে তিনি এই পৃথিবীতে থাকবেন না, তখন দশরথ বশিষ্ঠকে বোঝানোর জন্য তার কাছে পাঠান। বশিষ্ঠ বললেন, রামকৃষ্ণ সার, যদি তুমি ঈশ্বরবিহীন হও তাহলে তুমি তাকে ত্যাগ করতে পারো। রামচন্দ্র চুপ করে রইলেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন যে ঈশ্বর ছাড়া তার কিছুই নেই। সঙ্গীতে যেমন আরোহণ এবং অবতরণ আছে, তেমনি ধ্যানে অদ্বৈত উপলব্ধি অনুভব করার জন্য কেউ আবার নিচে নেমে যায়, উপলব্ধির ওপর নিমজ্জিত হয়, নির্ভরশীল থাকে। কলার কাণ্ডের স্তরগুলি যেমন মাঞ্জিতে পৌঁছায়, চিৎ করে তাকে মাথা হিসাবে বিবেচনা করে। তারপর ভাবনা এলো যে মাঞ্জি কেবল খোসা দিয়ে তৈরি। মাঞ্জি খোসা উভয়ই একসাথে তার কাণ্ড তৈরি করে। লতা হাতে নিয়ে তিনি ভাবলেন, নারকেলের বীজ এবং গুড় প্রথমে ফল বলে শক্ত অংশটি ফেলে দিল, তারপর রুজদের মতন বীজগুলি ফেলে দিল, তারপর গুড় নিজেই বের করে লতা হয়ে গেল। একইভাবে প্রতিদিন ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন পাওয়ার ধারণাটি মনে আসে। একবার শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার জীবন কি নরেন্দ্রনাথ? তিনি বললেন, সর্বদা ধ্যানে মগ্ন থাকুন। তখন শ্রীরামকৃষ্ণ বললেন, এর বাইরে যাও, কারণ ধ্যান তোমার জন্য কিছুই নয়, এর চেয়েও উচ্চতর অবস্থা আছে।